মিরাকেল যে কি জিনিস সেটা কখনো আসলে ওভাবে দেখি নেই, দেখা হয়নি কখনো, ফেস করা হয়নি। মিরাকেলই বলবো আমি আসলে, যে একটা মিরাকেল আমার সাথে হয়ে গেছে। ম্যাভিক অ্যাপ যে ড্রোনটা ইউজ করতেছি সেটা 2024 সাল পর্যন্ত ইউজ করতেছি, প্রায় 2.5 বছর শর্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো আমি এত বছরে কখনো মনে হচ্ছে না এত সুন্দর ফ্লাইট দিই। যাই হোক, বাই সামহাউ ওই বিল্ডিং থেকে 16 তলা বিল্ডিং থেকে ফ্লাইট করে বইমেলার উপরে নেওয়ার পরেই ড্রোনটা ভ্যানিশ হয়ে যায়। হঠাৎ করেই এটা কানেকশন লস্ট হয়ে এটা হাওয়া হয়ে যায়। মূল কাহিনী হচ্ছে ভাই, ড্রোনটা পেয়ে গেছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা মিরাকেল আমার জীবনে, হয়তো ফার্স্ট মিরাকেল। ড্রোনটা পাইছি 18 দিন পর। এই হচ্ছে আমার সেই ড্রোন, একদম সুস্থ মতো পাইছি ড্রোনটা। মানে বিষয় না যে কিছু ভাঙছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি পাইনি, জাস্ট ব্যাটারিটা নাই হয়ে গেছে। 18 দিন আগে এটা লস্ট হয়ে যায়। এবার আসল কাহিনী ফিরি, যেটা হচ্ছে যে দিনটা ছিল ফেব্রুয়ারির 26 তারিখ। আমি হচ্ছে মোটামুটি পল্টনের একটা মোটামুটি ভালো মানের একটা উঁচু বিল্ডিং থেকে 26 তারিখ সন্ধ্যার পরে, মানে মাগরিব আজানের পরে আমি আমার ড্রোনটা ফ্লাই করি। তো সেটা এত স্মুথলি যায়, মানে আমার টার্গেট ছিল বইমেলার উপরে আমি হচ্ছে ফ্লাইটা করব, বইমেলা কিছু শট নিব আমি মূলত। অনেক স্মুথলি ফ্লাইটা ছিল আমার, এত স্মুথ ফ্লাই। আমি আমার এই যে ড্রোনটা যেটা ইউজ করতেছি এয়ার 2, এইটা দিয়ে ড্রোন সাহেবের এইটার সাথে কোনো ইতিহাস ছিল না। আর সবসময় নানান রকমের এক্সপেরিমেন্ট চলছে এই ড্রোনের সাথে, নানান রকমের এক্সপেরিমেন্ট চলছে। স্মুথ ফ্লাই করতে করতে হঠাৎ করে বইমেলার উপর থেকে ড্রোনটা উধাও হয়ে যায়, ওয়ান কাইন্ড অফ উধাও, মানে গ্রিন সিগন্যাল থেকে সিগন্যাল লস্ট এবং নীল, মানে এটার কোনো হদিস পাওয়া যায় না। সেটা 26 তারিখ সন্ধ্যার দিকে। আচ্ছা, এরপরে অনেক খোঁজাখুঁজি চললো ওই 26 তারিখ রাত প্রায় 2:30-3টা পর্যন্ত। তার পরবর্তী 4 দিন 5 দিন বইমেলা শেষ অবধি, একদম 2 তারিখ পর্যন্ত বইমেলা চলছে। বইমেলা শেষ অবধি সেই খোঁজাখুঁজি বিদ্যমান ছিল, মানে কোনো থামাথামি ছিল না খোঁজাখুঁজিতে। তো এরপর একটা পর্যায়ে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে ড্রোনটা বোধহয় আর পাওয়া যাবে না কোনোভাবেই। বিভিন্ন গ্রুপে পোস্ট করছি, বিভিন্ন মানুষকে জানাইছি, সবার সাথে মোটামুটি ভালোভাবে কন্ট্যাক্ট করছি যে যদি তারা কোনো সোর্সে পায়, হ্যাঁ কোনো সোর্সে যদি তারা পেয়ে থাকে তবে যেন আমাকে জানায়। এরপর সবাই আশ্বাস দেওয়ার পরেও কোনো রকম কোনো সম্ভাবনা ছিল না, পাচ্ছিলাম না। 18তম দিনে এসে সেই অস্বাভাবিক, মানে অদ্ভুত, যেটাকে বলবো মিরাকেল, যে মিরাকেলটা ঘটে অ্যাকচুয়ালি, সেইটা হচ্ছে গতকালকের দিনটা। মানে আমার ন্যূনতম কোনো আইডিয়া ছিল না যে এরকম মিরাকেল আমার সাথে ঘটতে পারে। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতে চাটা খেয়ে আমি অ্যারাউন্ড 11টা উপরে, তখন আমি বাইক স্টার্ট দিছি, মাত্র বাসার উদ্দেশ্যে আসবো, বাইকটা জাস্ট স্টার্ট দিছি যে বাসা চলে যাচ্ছি। তো মোটামুটি শহীদ মিনারের আগে আসার অবধি একটা ফোন আসলো। আমি ফোনটার সাথে সাথে কেন জানি রিসিভ করলাম। ফোনটা সাথে সাথে রিসিভ করার, এই যে বাম হাত না ঢুকেলে ভালো লাগে না আসলে এদের। ফোনটা রিসিভ করার সাথে সাথে আমাকে অপর প্রান্ত থেকে এক ভদ্রলোক ফোন দিয়ে সালাম দিল এবং বললেন যে পরিচয়। আমি জানতে চাইলাম পরিচয়টা কি, কে বলছেন ভাই? তো উনি বললেন বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার জন্য একটা খুশির খবর আছে। আমাকে খুশির খবর, আপনি কে? উনি তারপর পরিচয় দিলেন না। উনি আমাকে বললেন যে আপনার কি কিছুদিন আগে কোনো ড্রোন হারাইছে? মানে প্রথমে বলছে কিছুদিন আগে কিছু হারাইছে। আমি বললাম হারাইছে বলতে, বলে ড্রোন কিছু হারাইছে নাকি? আমি বললাম হ্যাঁ ভাই হারাইছে। তো পরে বললো যে আপনার খুশির খবরটা হচ্ছে এই যে আপনার ড্রোনটা পাওয়া গেছে। আমি পাইছি ড্রোনটা। আমি তখন গাড়ি ছিল যত স্পিডে ছিল না কেন, 10-15 যে স্পিডে ছিল না কেন, আমি ওই জায়গায় থামাই দিয়েছি হার্ট ব্রেক করে। আমার শরীর হাত পা সব ছেড়ে দিছে তার এই কথা শুনে, লিটারেলি। আমি বললাম যে ভাই কি বলতেছেন, আপনি মজা নিতেছেন এরকম কিছু? না ভাই দেখেন আপনার নাম্বারটা আমি পাবো কই বলেন? তো এই ধরনের কথাবার্তা। উনি বললো যে ভাই এক কাজ করেন, আপনি যদি আজকে পারেন, তখন অলরেডি 11:30টার মতো বাজে বা 11:30 প্লাস, আপনি যদি আজকে পারেন তবে আসেন আজকেই,
আর যদি না পারেন আগামী 1-1.5 মাস জবে পারেন আপনি আপনার আমানত বুঝে নিয়ে যান, সমস্যা নেই। তা আমি যেহেতু পাইছি আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই। তো সেখানে আমি তৎক্ষণাৎ যাওয়ার পর ভাই আসলেন, মানে আমি আসলে ওনাকে কিভাবে করব জানি না। তো উনি আসলেন আমার ড্রোনটা নিয়ে। আমি দূর থেকে দেখতেছি আমার ড্রোনটা, তো মানে শখের জিনিসটা আমার সামনে আস্তে ধীরে আসতেছে, এতগুলা দিন পরে সে ফেরত আসতেছে আমার কাছে। হ্যাঁ, আমি দেখলাম, দেখার পরে আই ওয়াজ শকড, টোটালি শকড। আমার বলার কোনো ভাষা ছিল না, আমার বোঝানোর বা কোনো রকম কোনো ভাষা ছিল না যে আমি কি দেখতেছি এটা। তো আসার পরে উনি আমাকে জিনিসটা বুঝাই দিলেন। ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে, কারণ ওই যে বললাম ভালো মানুষের অনেক কম অভাব, মানে অনেক অভাব। উল্টাপাল্টা কথা বলে বলতেছি, যাই হোক, ভালো মানুষের অনেক অভাব, আসলে অনেক অভাব। তো উনি আমাকে দিলেন, ড্রোনটা দিলেন এবং আমি কাহিনী জানতে পারলাম। উনি আমাকে, আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় পাইছেন ভাই? উনি বলতেছে ভাই আমি এটা চোর বাজার থেকে কিনছি। চোর বাজার বলতে এটা হচ্ছে আমাদের নগর ভবন, গুলিস্তান নগর ভবনের ঠিক উল্টা পাশে, গেটের উল্টা পাশে হচ্ছে চোরাই যত মালামাল আছে সেখানে পাওয়া যায়। তা বললো যে উনি ওখান থেকে, ওখানে এটা পাইছে সাজানো, ওখান থেকে নিছে 500 টাকার বিনিময়ে। মানে এই ড্রোনটার মূল্য তখন হয়ে গেছে ঠিক 500 টাকা। 500 টাকার বিনিময়ে সে ড্রোনটা পাইছে। তো আমি এখনো ফ্লাই করি নাই, জাস্ট কিছুই করি না, আমি আইনা ড্রোনটার অন্যই সাজা রেখে দিছি। তো যাই হোক, ওনার সাথে কথা বলে মনে হয় না উনি 9-6 করছে কোনো কিছু নিয়ে। যথেষ্ট অমায়িক একটা পার্সন লাগছে, যথেষ্ট অমায়িক। আসলে সত্যি কথা, মানুষ কিছু সেকেন্ডে বোঝা যায় যে সে কেমন বা কীরকম হতে পারে। ওনাকে আমার যথেষ্ট যথেষ্ট অমায়িক লাগছে। তো সেই জন্য সেই অমায়িকতার যে জায়গাটা, ওখান থেকে আমার মনে একটা বিশ্বাস লাগতেছে যে না, হয়তো কিছু করে নাই। তারপর আল্লাহ মালিক, আমি যে ড্রোনটা ফেরত পাইছি এটা শুকর আলহামদুলিল্লাহ। মানে আসলে এই বিষয়টাই যে যার আশা ছেড়ে দিছিলাম, টোটাল আশাটাই ছেড়ে দিছিলাম, ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে একটা ফোন, কোনো কারণ ছাড়া, এবং এতগুলা দিন, প্রায় 18 দিন হয়তো বা হবে, প্রায় 18, 26 তারিখ থেকে গতকাল অবধি, আজকে হচ্ছে 15 তারিখ, গতকালকে ছিল 14 তারিখ। 14 তারিখ আর 11:30-12টার দিক দিয়ে আমি ড্রোনটা রিসিভ করি ফাইনালি। হ্যাঁ, এবং উনি যেই টাকাটা দিয়ে কিনছে, 500 টাকা দিয়ে কিনলো, সেটা টাকা, সেই টাকাটা যথারীতি নিতে চায়নি। যাই হোক, এখানে আরও একটা বিষয় ছিল, আমি যখন ড্রোনটা হারাইছি তখন আমি একদম শূন্যে ভাসতেছিলাম হারানোর পরে। এর একটা কারণ হচ্ছে ড্রোনটা রিসেন্টলি আমি স্টিকার করাইছিলাম। তো আমার মাথায় ছিল এটা যে আমি তো স্টিকার করাইছি, কারণ স্টিকার করানোর পরে আগের স্টিকার যখন ফালাই দিয়েছি ওটার সাথে আমার ডকুমেন্টস, মানে ড্রোনের উপরে যে নাম টাম লিখছিলাম, এগুলো সব তো চলে গেছে। তো হারা যাওয়ার পরে আমি পুরো শূন্যে ভাসতেছিলাম, এইটা ভাইবা যে ওটার মধ্যে তো কোনো নাম্বার নাই, আমার কোনো নাম ঠিকানায় কিচ্ছু নাই, ওইটা আর আসার সম্ভাবনা নাই, যেই কারণে আমি আরও বেশি আশাহত হয়েছিলাম। কিন্তু থ্যাঙ্কস টু অ্যানাদার পারসন, থ্যাঙ্কস টু ড্রোন ডক্টর অ্যাকচুয়ালি, যার কাছে প্রায় 7-8 মাস আগে আমি আমার গিম্বলের কাজ করাইছিলাম। আমার গিম্বলটা ভেঙে গেছিলো সাকরাইনের সময়। তো সেই গিম্বলের কাজ করাইছিলাম, এবং উনি যখন ড্রোনটা রিসিভ করছে, উনি আমার নাম, ফুল নেম এবং আমার ফোন নাম্বার এবং কি ইস্যু ছিল সেইটা সব নোট করে রাখছে। তো ওনার যে এই স্টিকারটা ছিল বা লেখা ছিল, আমার ন্যূনতম কোনো আইডিয়া ছিল না যে এখানে আমার কোনো লেখা বা অ্যাড্রেস বা কোনো যোগাযোগের মাধ্যম কিছু দেয়া আছে। তো ওনার থেকে এটা রিসিভ, মানে দেখার পরে যখন বুঝলাম যে না, উনি এটা লিখে দিয়েছিল, যার কারণে ওই ভদ্রলোক যে ড্রোনটা আমাকে ফেরত দিছে, সে এই নাম্বার দেখে আমার ফোন দিছে। দুইটা ব্যক্তি আসলে ধন্যবাদের যোগ্য। যাই হোক, এই ছিল কাহিনী। আসলে এইটা হারানোর পরে আমি মোটামুটি কাজ করতে পারতেছিলাম না, আমার মন বসাতে পারতেছিলাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতেছিলাম না। মানে শখের একটা জিনিস, যদিও শখটা ব্যবহার করে আমি তেমন কোনো ভিডিও টিডিও না বানাই নাই, তারপরও অনেক বেশি শখের ছিল। এটা হারানোর পরে আমি জাস্ট লাইক জিরো, টোটাল জিরো, সব গেছে আমার, এরকম একটা ছিল। মানে আই ওয়াজ প্যারালাইজড ওয়ান কাইন্ড অফ। মানে ধরেন যে বইমেলা গত 3 বছর যাবৎ আমি প্রায় যাই নাই বললে চলে, সেই বইমেলা এই বছর আমি প্রায় 8 থেকে 10 বার গিয়ে আসছি, শুধুমাত্র এই ড্রোনটার খোঁজে। তো
ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি আমাকে আমার শখের জিনিস ফেরত দিয়েছেন। আপনার উছিলায় আমি আমার শখের জিনিসটা ফেরত পাইছি। সবকিছুর পর এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, দুনিয়াতে মিরাকেল হয়, হচ্ছে বা হবে সামনে, বা এই শব্দটার একটা অস্তিত্ব আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিও এই পর্যন্তই ছিল মূলত। এই যে অনুভূতিটা শেয়ার করার জন্য এবং জানান দেওয়ার জন্য, এবং আসলে একটা ভিডিও দিয়ে তাদের দুইজন ব্যক্তিকে ধন্যবাদ দেওয়া সম্ভব না। যে আসলে প্রথমত যে স্টিকারটা লাগা রাখছিল, আমার মানে একদম মাইন্ডে ছিল না যে আমার স্টিকার আছে বা আমার নামটা কিছু আছে। দ্বিতীয়ত সেই ব্যক্তি যে আমাকে ফোন টোন দিয়ে আমাকে জানাইছে যে আমার ড্রোন পাইছে, এবং যথেষ্ট আন্তরিকতার সাথে সে আমার এই বস্তু বা আমার এই জিনিসটা আমাকে রিটার্ন করছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, অনেক বেশি বেশি ধন্যবাদ। যাই হোক, আসলে এর বিষয়ে কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে।